দিদি আরেকটা জিনিস আমি দেখেছি, এই যে ট্যাটুর কথা বললাম, আমরা আবার অনেকে হাইলাইট করতে খুব পছন্দ করি, খুব গ্লোবাল কালার হাইলাইট এই সমস্ত করতে খুব পছন্দ করি, কিন্তু করার পরে অনেক সময় দেখা যায় যে আমাদের চুলটা পুরোপুরি ড্যামেজ হয়ে যাচ্ছে, পুরো ড্যামেজ হয়ে গেল। সেইটা কি কোনোভাবে আবার ঠিক করা যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি সেটা নিয়ে বলছি। দেখো, চুল এই যে আজকাল বেশি চুল উঠছে, মুঠো মুঠো চুল উঠছে, মেয়ে হোক আর ছেলেই হোক, আমরা একটা ভীষণ কম্পিটিশনে চুল ওঠা, চুল পড়ে যাচ্ছে দিদি, কেউ মুঠো মুঠো করে প্যাকেটে ভরে নিয়ে এসে দেখাচ্ছে। সেই ক্ষেত্রে প্রথমে আমি বলি যে আমরা চুল যখন খুব পড়ছে, সঙ্গে সঙ্গে যদি আমরা মেসোথেরাপি করি, উইদিন এ উইক হেয়ার ফলটা কন্ট্রোল হয়ে যাবে। আর কেন চুলটা পড়ছে, দুটো জিনিস দেখতে হবে। একটা হচ্ছে অনেকের কি হয়, চুল পড়ে যাচ্ছে বেশি স্ট্রেটনিং করেছে তার জন্য, বা অনেকের কোন প্রোডাক্টটা শুট করছে না। কিন্তু আমরা দেখো এই যে হাইলাইট, তুমি হাইলাইট করার কথা বলছো, অনেকের কালার শুট করছে না। অনেকেই বলে আমি কালার দেওয়াতে আমার চুল উঠে যাচ্ছে, কোন কালার আমি ইউজ করব, এই কালার দিতে আমার ইনফেকশনটা হচ্ছে। তাহলে আমি বলবো আমাদের একটা হার্বাল কালার আছে, সেই কালারটা বেশিক্ষণ রাখার না, বাট 5 মিনিট একটা কালার হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কালার করতে গেলে অনেকক্ষণ রাখতে হয়, বেশ 6 মিনিট 7 মিনিট, আপনি আধা ঘন্টা 30 মিনিট অনেকক্ষণ রাখে। সেই রাখাতেও কিন্তু অনেকটা সমস্যা হয়। সেক্ষেত্রে আমাদের কালারটা শুধুমাত্র 5 মিনিট রাখতে হবে। 5 মিনিট ভালোভাবে কালার করে ওয়াশ করে ফেললে কিন্তু চুলে কালার হয়ে যাবে। তো কালারটা কিন্তু একটা বড় সমস্যা। অনেকের ক্ষেত্রে কোন চুলে কি কালার লাগবে সেটা বুঝতে পারে না। অনেকে ফাঙ্গাল ইনফেকশন মানে ড্যান্ড্রফের মতো, মানে মাথায় একটা লেয়ার পড়ে গেছে, এবার সেই লেয়ার পড়ে গেছে, সেইখানে যদি আমি একদম 8 ঘন্টা ধরে কোনো কালার চাপিয়ে রাখি, সেটা ইনফেকশন আরো বাড়বে। তো সেই ক্ষেত্রে আমরা যেখানে আমাদের প্রতিনিয়ত শ্যাম্পু করতে বলি, প্রত্যেক দিন আমরা শ্যাম্পু করতে বলি, সপ্তাহে 2 দিন 2% কিটাকোনা ধরে শ্যাম্পুটা করতে বলছি, আমরা লেজার করতে বলছি। কারণ চুলে ড্যান্ড্রফ হওয়া, আমাদের কাছে লেজার আছে, সেই লেজার করলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এই ড্যান্ড্রফগুলোকে কন্ট্রোল করতে পারি, বা ফাঙ্গাল ইনফেকশনগুলো কন্ট্রোল করতে পারি। সেখানে আপনি যদি কোনো কালার আধা ঘন্টা লাগিয়ে রাখো, সেটা আরো স্প্রেড করতে পারে। সেক্ষেত্রে আমরা আমাদের যে হার্বাল কালার সেটা আমরা অ্যাডভাইস করি, কারণ এটা আমাদের অল্প সময়ের মধ্যে কালার হয়ে যায়, বেশিক্ষণ রাখতে লাগে না, আর যদি কোনো ইনফেকশন থাকে সেটা বাড়বে না। তো এইভাবে কিন্তু আমরা ট্রিটমেন্ট করি। আর সব থেকে বড় কথা, এখন যেটা বেশি দেখা যায়, চুল পড়ে পড়ে একদম টাক হয়ে যাচ্ছে। মানে ধরো মানে অনেক দিন, দীর্ঘদিন 6 মাস 6 বছর 10 বছর ধরে চুল উঠে যাচ্ছে। তা এই যে স্ক্যাল্পটা ফাঁকা হয়ে যাচ্ছে, এটা তো একদিনে হয়নি, অনেকদিন ধরে হয়েছে। তা চুল পড়লে যদি অ্যাডভাইস নেওয়া হয় যে চুলটা কেন পড়ছে তার জন্য, তাহলে দেখা যাবে যে খুব তাড়াতাড়ি আমরা কন্ট্রোল করতে পারছি। এবারে অ্যাডভাইস দিতে হবে চুলটা কেন পড়ছে, আমার কি ড্যান্ড্রফের জন্য পড়ছে, না আমার ভিটামিনের অভাবে পড়ছে, মানে নাকি আমার ফ্যাশন করতে গিয়ে পড়ছে। আমি যেটাই করা হোক, সেটার জন্য কি হয়, আমরা মেসোথেরাপি করি। মেসোথেরাপি কি, একটা ভিটামিন যখন আমি স্ক্যাল্পে দিচ্ছি, তখন কি হচ্ছে, স্ক্যাল্পটা সুস্থ হচ্ছে। আর স্ক্যাল্পটা সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ওখানে মানে হেয়ার গুলো সুস্থ হয়ে বেরোচ্ছে, আর চুল পড়াটা বন্ধ হয়ে যাচ্ছে, চুলে হেলদি হচ্ছে। কখনো কখনো অনেকে বলে ফোন করে যে আমার অর্ধেক থেকে চুল কেটে যাচ্ছে, বা চুলের আগাটায় দুটো 3টে 4টে মুখ আসছে। সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যদি আমরা বলি দিই একটু তলা দিয়ে কেটে তারপরে আমরা যদি মেসোথেরাপি করতে থাকি, তখন দেখবে আর ওই চুলটা বাড়ছে না, 1 2 3টে করে বেরোচ্ছে না, বা অর্ধেক থেকে কেটে পড়ছে না, একটা হেলদি হেয়ার বেরোচ্ছে। এই হেলদি হেয়ারটাকে যত্ন কিভাবে করবে, হেলদি হেয়ারটাকে যত্ন করতে গেলে আমাদের কাছে একটা কেরাটিন প্রোটিন শ্যাম্পু আছে। সেই কেরাটিন প্রোটিন শ্যাম্পুটা অনবরত ইউজ করতে হবে, তাতে চুলের হেলদিনেসটা আরো বাড়িয়ে দেবে, তার কারণ আমাদের কেরাটিন আছে। তারপরে ধরো আমাদের অ্যালোপেশিয়ার তেল আছে, অয়েল আছে, অনেকে তেল ছাড়া থাকতে পারে না, সেক্ষেত্রে চুল উঠে যাচ্ছে অথচ তেল ছাড়া থাকতে পারছে না, সেখানে অ্যালোপেশিয়ার তেল দিচ্ছি আমরা। সেই তেলটা লাগালে পরে ওর অ্যালোপেশিয়াটাও কমবে, চুল পড়াটাও কমবে। তাহলে আমাদের ফোন করে জিজ্ঞাসা করতে হবে যে এই প্রোডাক্ট আমরা কোথায় পাবো, কারণ এখন অনেক জায়গায় আমাদের প্রোডাক্ট আছে। এমনি দেখো, আমি মেন ক্লিনিক আমাদের কলকাতায় লিখতেও দিয়েছিলাম, আমি গড়িয়াহাটে যাই, কৃষ্ণনগর যাই, বহরমপুর যাই, দুর্গাপুর যাই, মালদা যাই, শিলিগুড়ি যাই, অনেক জায়গায় যাই। যার যেখানে সুবিধা ফোন করে নাম বুক করলে আমাদের
যে ট্রিটমেন্ট বা আমাদের যে ফেসিলিটি সেটা পেতে পারে। সঙ্গে প্রোডাক্ট কোথায় পাবে, প্রোডাক্ট যদি পাড়ায় গিয়ে খোঁজ নিতে হবে কোনো দোকানে আছে কিনা, না হলে সরাসরি আমাদের কাছে ফোন করুন। কেউ যদি ডিস্ট্রিবিউটর থাকে, তাদের যদি মনে হয় যে আমরা প্রোডাক্ট রাখবো, তারাও আমাদের কাছে ফোন করতে পারে। হ্যাঁ, এইভাবে বা কেউ বিউটিশিয়ান আছে যারা বাড়ি বাড়ি গিয়ে বিউটি রিলেটেড কাজ করে, তারা আমাদের থেকে প্রোডাক্ট দিতে পারে। আমাদের কাছে অনেক অনেক প্রোডাক্ট আছে বিউটি রিলেটেড।